অর্থাৎ এখান থেকে 9 এবং 2টা কিন্তু 9টা ক্লোজে এবং 2 হচ্ছে ওপেনে, এইভাবে কিন্তু কাজ করলো। পিরিয়ড আপ সেট পাবেন 2টা এবং ডাউন সেট পাবেন 2টা এবং সিঙ্গেল 100% সিঙ্গেল 100% সিঙ্গেল পাবেন একটা। তো এই 3টা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা হচ্ছে, এই টোটালটা এখানে ডিজিট হয়ে কাজ করতেছে। তো ইতিপূর্বে যেটা দেখলাম আমরা, 2টা সেটের টোটালকে ফিল আপ করার পরে ফাইনাল টোটাল আমাদের 6কে ফিল আপ করতে হবে। তাহলে আগামী 2 জানুয়ারির জন্য 265কে অর্থাৎ 265কে এইখান থেকে কিন্তু এই ঘরে আমরা দেখতে পাবো। 2/1/2025-এর নতুন একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন অসংখ্য হিসাব আছে, পেয়ার, টোটাল এবং সিঙ্গেল সেট, অসংখ্য হিসাব নিয়ে আসছে আমি রুদ্র আপনাদের মাঝে। এক এক করে আজকে আমরা সবগুলো হিসাবই দেখব। তো এখান থেকেই শুরু করতেছি, খেয়াল করেন আপনারা কিভাবে হিসাবগুলো হচ্ছে এবং আগামী জানুয়ারি অর্থাৎ 2/1/2025-এ, ঠিক আছে, সিঙ্গেল কি থাকতেছে, টোটাল প্লাস সেট কি থাকতেছে, পেয়ার কি থাকতেছে, এই বিষয়গুলো একটু আমরা ক্লিয়ার হব। তো প্রথমে দেখেন এখানে আমরা একটা সেটকে কিন্তু দেখতে পাচ্ছি 594। তো শুরু থেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আশা করি তাহলেই বুঝতে পারবেন হিসাবগুলো কিভাবে হচ্ছে। অসংখ্য হিসাব কিন্তু আছে দেখতে পাচ্ছেন। এরপরে টোটাল, পেয়ার এবং ডিরেক্ট সেট দেখবো, সিঙ্গেল আছে, টাস আছে, সবগুলো হিসাবে আপনারা শুরু থেকে দেখে যাবেন। তাহলে এখানে প্রথমে যদি খেয়াল করি একটা সেট আছে 594। তাহলে এই 594 থেকে যদি নিচের দিকে আমরা আসি, এখানে একটা সেট আছে 106। তাহলে এখানে 594, এখানে 106 এবং এইখানে কত 196। আমি হিসাবের সিস্টেমটা একটু যদি আপনাদের বলি, প্রথমে যদি খেয়াল করেন এইখানে যে সেটটা থাকে, এই সেট থেকে সেটগুলা অর্থাৎ যে সেটটা থাকে 3টা ডিজিটকে নিয়ে সেট হয়। এই ডিজিটগুলো আবার এখানে সেট হয়ে ডিজিটগুলো এখানে টাচ হয়ে কাজ করে এবং এইখান থেকে টাচ হয়ে কাজ করে এখানে। অর্থাৎ এই দুই জায়গায় যে সেটগুলো থাকে বা 2টা সেট থাকে, এই 2টা সেটে যে ডিজিটগুলো থাকে, এই ডিজিটগুলো টাচ হয়ে এইখানে কাজ করে। যদি একটু খেয়াল করেন, এখানে 594, এখানে 106। তাহলে দেখেন এখানে 594, এখানে 106। তাহলে এই 594 থেকে এইখানে যেহেতু বা কাজ করেনি, বাট 106 এইখান থেকে 1 এবং এখান থেকে 1টা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং 6টাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তাহলে এখান থেকে 106 এর ভিতর থেকে, এই 106 এর ভিতর থেকে 6 এবং 1 দুইটাই কিন্তু এখানে ওপেন ক্লোজ হয়ে কাজ করেছে। একইভাবে যদি এখানে খেয়াল করি, এখানে রেজাল্ট ছিল কত? এখানে রেজাল্ট ছিল 453। তাহলে এখানে ছিল 453 এবং এখানে কত 446। তাহলে 453-র ভিতর থেকে 4 এর ডিজিটটা এখানে আসছে, অর্থাৎ পেয়ার হয়েছে। পাশাপাশি এখান থেকে যদি আবার এখানে দেখি, এখানে রেজাল্ট হয় 544। তাহলে এখানে 44 যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে 44-এর যে পেয়ারটা দেখতে পাচ্ছি আমরা, 44 কিন্তু ডিরেক্ট কিন্তু এখানে পেয়ার হয়ে কাজ করেছে। যেহেতু আমরা এখানে পেয়ার হিসেবে দেখব না, শুধুমাত্র টাচ হিসেবে খেয়াল করব হিসাবটা, তাহলে এখান থেকে 4টা নিয়ে এখানে আসলো এবং এখান থেকে নিয়ে এখানে আসলো। একইভাবে যদি পরবর্তী বছরে আসি আমরা, এখানে একটা সেট ছিল, সেটটা কত 041। এই 041 থেকে যদি নিচে আসি এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, দূরত্বটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখেন এইখান থেকে যে দূরত্ব, প্রত্যেকটাই কিন্তু সেম দূরত্বে সেম ভাবে আসতেছে। তাহলে এখানে সেট ছিল কত? এখানে সেট ছিল 041 এবং 041 থেকে যদি নিচে আসি, তাহলে এখানে রেজাল্ট কত 962। তাহলে 041 থেকে 962, তাহলে এইখান থেকে কিন্তু কোনো ডিজিট কিন্তু এখানে আসেনি। তাহলে এইখান থেকে যদি এখন এইখানে খেয়াল করি, তাহলে এখানে ছিল কত 962। 962-র ভিতর থেকে 9 এবং 2, অর্থাৎ এখান থেকে 9 এবং 2টা কিন্তু 9টা ক্লোজে এবং 2 হচ্ছে ওপেনে, এইভাবে কিন্তু কাজ করলো। তাহলে এই হিসাব থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখান থেকে অথবা এখান থেকে 2টা সেটের ভিতর থেকে মোট 6টা ডিজিটকে নিয়ে টাস হিসেবে নিচে এসে ফাইনাল করতেছে। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, অর্থাৎ 2 জানুয়ারি আগামী, এটা যদি মার্ক করে দেই আপনাদের, অর্থাৎ 2 2/1/26-এর জন্য এখান থেকে আমরা টাস হিসেবে যদি খেয়াল করি, এখানে কত আছে? এখানে আছে 852 এবং এখানে 269। তাহলে 852 এবং 69। তাহলে নিচে যদি আপনাদের মার্ক করে দেই, তাহলে এখানে কত আছে? 852, 8, 5 এবং 2
এই যে 852 পাশাপাশি 96, তাহলে 9 এবং 6, তাহলে সর্বমোট এখান থেকে 5টা আমরা ডিজিট পাইলাম, যেগুলো টাস হিসেবে আমাদের 2 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম রেজাল্টে আমরা দেখতে পাবো বলে হিসাব আমাদের এই নির্দেশনাটা দিচ্ছে। সেই সাথে আমরা আরো একটি টোটালের হিসাব এখন দেখব, খেয়াল করবেন আপনারা। তো প্রথমেই দেখেন, এটা যদিও বা 2 হবে, 2-1-26, অর্থাৎ 2 জানুয়ারি যেই রেজাল্টটা হবে সেইখান থেকে আমরা সেইটার জন্য একটা টোটাল কিন্তু এখান থেকে, অর্থাৎ টোটাল এবং সর্বশেষ ডিজিট এখানে বের করব, মিডল ডিজিট। এটা যদিও বা টোটাল হবে না, ডিজিট হবে, এখানে হয়তো বা প্রিন্ট করার সময় ভুল হয়েছে, এটা ডিজিট হবে। খেয়াল করি আমরা এখন হিসাবের দিকে। এখানে এক সেট রেজাল্টকে আমরা মার্ক করেছি খারাপভাবে 604, যেই 604কে যদি এখন প্লাস করি তাহলে 6, 6 আর 4 10, এই 3টা ডিজিটকে প্লাস করলে এখানে একটা জিরো টোটাল হয়, এখান থেকে একটা জিরোর কিন্তু টোটাল বের হয়, এই 3টা ডিজিটকে প্লাস করলে জিরোর একটা টোটাল বের হয়, যেই টোটালটা এখানে ডিজিট হয়ে কিন্তু কাজ করেছে। একইভাবে যদি এখানে আসি, দূরত্বটা খেয়াল করবেন, 2 বছর পরে এখানে যদি আসি, 1 2 3, 3টা ডিজিটকে মার্ক করেছি 667কে, তাহলে 6, 6 6 12, 12 আর হচ্ছে সাথে কত 19, 19 টোটাল কত 9, তাহলে এই 3টা ডিজিটের টোটাল 9, যে টোটালটা আবার এখানে ডিজিট হয়ে কাজ করেছে মিডলে, যেমনটা এখানে দেখতে পেয়েছিলাম টোটাল যেটা বের হলো সেটা এখানে ডিজিট হয়ে কাজ করলো। পাশাপাশি এইখানেও যদি খেয়াল করি, 3টা ডিজিটকে প্লাস করার পরে যেই টোটাল বের হইলো সেই টোটালটা আবার এখানে এক ঘর নিচে এসে মিডল ডিজিট হয়ে কাজ করলো। এখানে দূরত্ব ছিল 2 বছর পর, আবার এখান থেকে যদি আমরা 2 বছর পরে আসি, তাহলে 2 বছর পরে এখানে আসলে 3টা ডিজিটকে কিন্তু এখানেও মার্ক করেছি, যেমনটা দেখতে পাচ্ছি 936। এই 936কে যদি এখন আমরা প্লাস করি তাহলে 9, 9 আর 3 12, 12 আর 6 18, 18 টোটাল কত 18 টোটাল 8। তাহলে টোটালটা যদি আবার ডিজিট হিসেবে নিচে খেয়াল করি সেম এইটার মতো করে, তাহলে এখানে কিন্তু একটা 8 এর ডিজিট দেখতে পেলাম। কিরকম হইলো তাহলে হিসাবটা, এই 3টা ডিজিটকে প্লাস করার পরে যেই টোটালটা হইলো সেই টোটালটা আবার এখানে এসে ডিজিট হয়ে কিন্তু কাজ করলো। একইভাবে যদি এখানে আসি, এখানে যদিও বা একটু দেখতে হয়তো সমস্যা হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি। এখানে 8 এর ডিজিট আছে, এখানে 5 আছে এবং এখানে 2 আছে। সেম ভাবে যদি এখন আমরা খেয়াল করি 852 কে, তাহলে 3টা ডিজিটকে যদি প্লাস করি 8, 8 5 কত 8, 8 আর 5 13, 13 আর 2 13, 14 15, তাহলে 5 এর কিন্তু একটা এখান থেকে টোটাল কিন্তু বের হয়, যে টোটালটা আমরা প্রতিবার দেখলাম এই 3টা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা হচ্ছে এই টোটালটা এখানে ডিজিট হয়ে কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে একটা কিন্তু 5 কে কিন্তু আমরা নির্বাচন করতে পারি আগামী আহ, উম, পহেলা অর্থাৎ 2য় জানুয়ারির জন্য, অর্থাৎ বছরের প্রথমের গেমটার জন্য আমরা এখান থেকে কিন্তু 5 কে ডিজিট হিসেবে জিআইটি ডিজিট হিসেবে কিন্তু আমরা 5 কে নির্বাচন করে নিতে পারি। তো আপনাদের কাছে হিসাবটা কেমন একটু কমেন্টস করে জানাবেন। যদি আপনার হিসাবের সাথে আমার এই হিসাবটি মিলে যায় একটু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আচ্ছা, এই গেল দ্বিতীয় হিসাব। আমরা আরো কিছু হিসাব দেখবো, যেহেতু অনেকগুলো হিসাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো এখানে একটা টাসের হিসাব দেখব আর সর্বশেষ সেট দেখব, কিছু সেট আজকে আমরা ওপেন করব। খেয়াল করেন এখান থেকে 2টা সেটকে এখানে কিন্তু মার্ক করছি, যেমনটা দেখতে পাচ্ছেন। প্রথম সেট এখানে 466, যেই সেটের টোটাল হিসেবে পাই 6 6 12, 12 আর 4 12 13 14 15 16, তাহলে এখান থেকে পাই একটা 6 এর টোটাল। খেয়াল করবেন এখান থেকে, অর্থাৎ 466 কে প্লাস করলে একটা 6 এর টোটাল পাই। পাশাপাশি যদি নিচে আসি 4 2 1, তাহলে 4 4 আর 2 6, 6 আর 1 7, এখান থেকে পাই 7 এর টোটাল। তাহলে এই দুইটা টোটালকে যদি এখন একত্রিত করি, তাহলে এখান থেকে 6 টোটাল এবং এখান থেকে 7 টোটাল, তাহলে 6, 6 এর সাথে কত 6 এর সাথে 13, এই যে ফাইনাল টোটাল 3 যেটা উপরে মার্ক করে রাখছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল টোটাল 3 যেটা উপরে মার্ক করে রাখছি। একইভাবে এইটার মতো করে যদি এই পাশে আসি, তাহলে দেখেন 14142 কে যদি আমরা এখন দেখি, তাহলে 142, এই 142 টোটাল কত 4 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে এখান থেকে একটা 7 এর টোটাল। এবং নিচে যদি আসি 360, 6 6 3 9, এখান থেকে একটা 9 টোটাল। তাহলে 9 এর সাথে যদি 7 কে প্লাস করি, একটু যদি আপনাদের ভালোভাবে এক্সপ্লেন করি, বিষয়টা হলো এইখান থেকে যে টোটালটা বের হবে এবং এইখান থেকে যে টোটালটা বের হবে, যে দুইটা সেটকে মার্ক করছি এই সেটের টোটাল এবং এই সেটের টোটাল, দুইটা সেটের টোটালকে আমরা প্লাস করব, প্লাস করার পরে ফাইনাল টোটাল বের হবে।
তাহলে এখান থেকে পাইলাম 7 এর টোটাল এবং এখান থেকে পাইলাম 9 এর টোটাল। তাহলে 7 এবং 9 কে যদি প্লাস করি 9, 9 এর সাথে 16, 16 টোটাল 6, যেটা এই যে এখানে আমি মার্ক করে রাখছি। এই যে 6 এর টোটাল। তাহলে এখান থেকে পাইলাম 3 এর টোটাল ফাইনাল টোটাল, এখান থেকে পাইলাম 6 এর টোটাল ফাইনাল টোটাল। এখন যদি আবারও এখানে আসি তাহলে খেয়াল করুন 006, তাহলে এখান থেকে একটা 6 এর টোটাল এবং এখান থেকে যদি খেয়াল করি 4 4 এর সাথে 11, 11 আর 6 17, 17 টোটাল 7, 11, 11 আর 6 17, 17 টোটাল 7, তাহলে 7 আর 6 কত, 6 এর সাথে 13, 13 টোটাল 3, যেটা আমি আবারও এখানে কিন্তু মার্ক করে রাখছি। তাহলে যদি এখন টোটালটা আপনারা একটু খেয়াল করেন তাহলে প্রথমে পাইলাম এখানে ফাইনাল টোটাল 3, এখানে ফাইনাল টোটাল 6 এবং এখানে ফাইনাল টোটাল 3। তাহলে একইভাবে সবগুলো যদি এখন আমি সাজায় নেই তাহলে সেম ভাবে যেহেতু আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি, যদি আবারও সেম ভাবে এখানে আসি, এই সেটের টোটাল 7 এবং এই সেটের টোটাল 9, তাহলে 7 আর 9 কে প্লাস করলে 6 এর টোটাল পাচ্ছি। তাহলে এখান থেকে পাইলাম কত, 6 এর টোটাল ফাইনাল টোটাল। এবং সেম ভাবে যদি এইখানে আসি, এই সেট থেকে 951 কে প্লাস করলে 5 এর টোটাল, এই যে 5 এর টোটাল, এবং 990 কে প্লাস করলে 8 এর টোটাল। তাহলে এখান থেকে 5 এর টোটাল এবং এখান থেকে 8 এর টোটাল, দুইটা টোটালকে যদি প্লাস করি তাহলে একটা ফাইনাল টোটাল পাই কত, 3 কে কিন্তু আমরা পাচ্ছি। একইভাবে যদি নিচে আসি, তো তার পূর্বে আপনাদের একটা জিনিস খেয়াল করে রিমাইন্ড করে দেই, বিষয়টা দেখেন। প্রথমে এখানে দেখেছিলাম কত, এই সেট থেকে 6 এর টোটাল, এই সেট থেকে 7 এর টোটাল। এই যে এখান থেকে হচ্ছে গিয়ে 6 এর টোটাল, এখান থেকে 7 এর টোটাল, এবং ফাইনাল টোটাল 3, এখানেও ফাইনাল টোটাল 6, এখানে 3, আবার এখানে 6 এবং এখানে 3। তাহলে দেখেন 3 6 3, তাহলে আবারও 6 3, এখানে কত হওয়ার কথা, তাহলে 3 6 3, তাহলে আবার 6 3, এখানেও কিন্তু একটা 3 টোটাল হওয়ার কথা ধারা অনুযায়ী, যেহেতু 6 3 6 হচ্ছে, তাহলে 6 3 6। তাহলে এখানেও যদি একটা 6 এর টোটালকে নিতে চাই আমরা সেই ধারা অনুযায়ী, তাহলে আমাদের কি করতে হবে, ইতিপূর্বে যেটা দেখলাম আমরা, দুইটা সেটের টোটালকে ফিল আপ করার পরে ফাইনাল টোটাল আমাদের 6 কে ফিল আপ করতে হবে। যদি আমরা আগে যদি 6 কে এখানে দিয়ে রাখি, 6 এর ফাইনাল টোটালকে দিয়ে রাখি, তাহলে দেখেন একটা ধারা দেখেন, 3 6 3 6, আবারও 3 6, তাহলে কিন্তু এই টোটালটা ফিল আপ হচ্ছে। এই 6 এর টোটাল ফিল আপ করতে হলে এই দুইটা টোটালকে ফিল আপ করে, অর্থাৎ দুইটা টোটালকে ফিল আপ করে 6 কে ফিল আপ করতে হবে। তাহলে যেহেতু এখানে একটা 4 আছে, 2 আছে, 2 এর সাথে যদি এখানে একটা আগামী 2 2 1 এবং 26, অর্থাৎ জানুয়ারি, 2 জানুয়ারি যদি আমাদের একটা টোটাল হিসেবে নিতে চাই এখানে, তাহলে 2 এর সাথে যদি 4 কে নেই, এটা 4 এর টোটালকে যদি নেই, TOTAL টোটালকে যদি আমরা নেই, 4 এর টোটালকে যদি আমরা নেই এখানে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে 6 এর টোটালটা কিন্তু ফিল আপ হবে। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আগামী আগামী বছর, অর্থাৎ 26 সালের পহেলা রেজাল্টের জন্য 4 কে কিন্তু টোটাল হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তো আপনাদের কাছে কেমন, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। পাশাপাশি আরো একটি কথা না বললেই নয়, বিষয়টা হলো নতুন বছরের জন্য অনেকেই সদস্য হতে চাচ্ছেন বা সদস্য হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং অনেকেই সদস্য হতে চাচ্ছেন। কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে সাপোর্টের কথা বলবেন, আমি আপনাদের সাপোর্ট নম্বরটা দিয়ে দিচ্ছি, 01340 2338 এবং 85। এইটা আমাদের, অর্থাৎ আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই এইখানে পাবেন সাপোর্ট নম্বর। তবে বাৎসরিক মেম্বার হয়ে নম্বর নিতে হবে, যারা পার্সোনালি কথা বলবেন সদস্য হয়ে নম্বর নিতে হবে। সদস্য ছাড়া নম্বর আমি দেই না এবং দিবও না, এই কথাটা মাথায় রাখবেন। অযথা সদস্য ছাড়া যদি নম্বর নিতে চান, এই মন মানসিকতা নিয়ে কেউ ফোন দিবেন না। যারা শুধুমাত্র সদস্য হবেন বা মেম্বারশিপ করবেন, তারা এই নম্বরে কথা বলে নিবেন, ইনশাল্লাহ ভালো কিছু আছে। আর বিষয় হলো, যারা সদস্য হবেন কি পাবেন, যারা সদস্য পাবেন সেট, অর্থাৎ এই পাশে একটু লিখে দেই, 3 আপ সেট, 3 আপ সেট পাবেন, 3 আপ সেট পাবেন 2টা, এবং ডাউন সেট পাবেন 2টা, এবং সিঙ্গেল 100% সিঙ্গেল 100% সিঙ্গেল পাবেন একটা। তো সর্বমোট প্রতি রেজাল্টের আগে এইটা পাবেন, 3 আপ সেট পাবেন 2টা, ডাউন সেট পাবেন 2টা, এবং সিঙ্গেল ডিজিট পাবেন একটা। তো যাদের প্রয়োজন ভালো কিছু, এবং একদম ভালো কিছু, একদম বলতে তো বুঝতেই পারতেছেন কি ভালো থাকতে পারে এবং কি দিতে পারি আপনাদের। তো এই
বিষয়টা ক্লিয়ার হয়ে আপনারা কথা বলতে পারেন। অবশ্যই মেম্বারশিপের কথাটা মাথায় রাখবেন যারা পার্সোনালি কথা বলবেন। আর যারা মেম্বারশিপ করতে চাচ্ছেন না তারা আমার টিপসগুলো পাবলিকলি ফলো করেন, তাহলে আশা করি এখান থেকে নম্বর বানায় নিতে পারবেন। শুধুমাত্র যারা ভালো কিছু চাচ্ছেন এবং ভালো কিছু নিয়ে বিগ একটা উইন হতে চাচ্ছেন, এই বিষয়টার জন্য যারা কথা বলতে চান তারা কথা বলতে পারেন। তো নেক্সট আরো একটি হিসাব দেখব। এখন টাচের হিসাব দেখলাম এবং টোটালের হিসাব দেখলাম, ডিজিটেরও একটা হিসাব দেখছি অলরেডি। তাহলে আমরা একটা সেটের, দুইটা সেটের হিসাব দেখি। অসংখ্য হিসাব আছে, আমি কম করেই আপনাদের দেখাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট হিসাব সেগুলোই দেখাচ্ছি। এখন খেয়াল করেন এইদিকে, এইদিকে খেয়াল করেন, এখানে তিনটা ডিজিটকে মার্ক করছি, 6 6 9 6, তিনটা ডিজিট। কালারটা একটু খেয়াল করুন আপনারা, 6 9 6। তাহলে এই 6 9 6 এর এই সেটটা দেখেন কোনখানে আসছে, এখানে দেখেন কত, 6 9 6। অর্থাৎ এইখান থেকে, যে এইখান থেকে 6 9 6 কে নিয়ে আবার যদি দেখাই, 6 9 6 কে নিয়ে এটা এখানে আসছে 6 9 6 হয়ে। আবার যদি এখানে দেখি 8 8 9, অর্থাৎ 8 8 9, এই 8 8 9টা আবার দেখেন এই যে এখানে আসছে, এই 8 8 9 এইখান থেকে এই যে এখানে আসছে 8 8 9, এই যে 8 8 9। অর্থাৎ এখান থেকে 8 8 9 এইখানে চলে আসছে। একইভাবে যদি আবারও খেয়াল করি 1 4 5, এই 1 4 5 কিন্তু আবার এই যে এখানে আসছে 1 4 5, এখান থেকে 1 4 5 নিয়ে এখানে আসছে। একইভাবে দেখেন এখানে কত আছে, 2 2 5, এখান থেকে 2 2 5 এই যে এখানে আসছে। অর্থাৎ এখান থেকে 2 2 5 নিয়ে এখানে 2 2 5 ফিল আপ করছে। এবং এখানে যদি আবারও খেয়াল করি 8 9 5, এই 8 9 5টা আবার কিন্তু এই যে এখানে আসছে। তাহলে সেম ভাবে যদি এই দূরত্বটা বা এই পজিশনগুলা নিয়ে, এই পজিশনের ডিজিটগুলা নিয়ে সেট ডিক্লেয়ার করে, তাহলে আগামী 2 জানুয়ারির জন্য 265কে, অর্থাৎ 265কে এইখান দিয়ে কিন্তু এই ঘরে আমরা দেখতে পাবো। তাহলে এই হিসাব অনুযায়ী আমরা আগামী 2/1/26 জন্য এইখান থেকে সেট হিসেবে, এই যে এখান থেকে 265 সেট হিসেবে 265কে কিন্তু আমরা সেট হিসেবে কিন্তু বিবেচনা করতেই পারি। এই হিসাব আমাদের কিন্তু এই নির্দেশনায় দিচ্ছে। তো সেই সাথে আরো একটি হিসাব আপনাদের দেখাবো আমি, সুন্দর একটি হিসাব, যে এই হিসাবটা দেখাবো। এবং আরো অসংখ্য হিসাব আছে যেগুলো আসলে, এই যে আরো অসংখ্য হিসাব আছে যেগুলো সময় স্বল্পতার কারণে আসলে দেখানো পসিবল হয় না। তো আমি আমার মেম্বারদের বা সদস্যদের এই বিষয়গুলো ক্লিয়ার করি, যেগুলো আমার একটু প্রফেশনাল বা প্রিমিয়াম কিছু টিপস, যেগুলো আমি সদস্যর মাঝে মাঝে আসলে দিয়ে থাকি। যাই হোক, আপনাদের যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছে এই হিসাবটা একটু দেখবেন। এখানে দুইটা স্টেপ বা দুইটা ব্লগের মাধ্যমে কিন্তু হিসাবটা সম্পূর্ণ হবে। খেয়াল করেন, এখানে একটা সেটকে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 3 5 1, পাশাপাশি এখানে আছে 3 7 1। তাহলে এখানে কত, 3 5 1, এখানে 3 7 1। একইভাবে যদি এখানে আসেন তাহলে 9 7 9, এখানে 7 7 9, এবং এখানে 9 3 8, এখানে 5 3 8, এবং এখানে 3 6 0। এখানে অনলাইনে থাই লটারি নম্বর জমা দেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনটি ব্যবহার করে অনলাইনে নম্বর জমা দিতে পারবেন। নম্বর জমা দেওয়ার জন্য আপনাদের অ্যাড্রেস বারে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন উইন 3 অ্যাপ লিখে। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্ট নামে যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে এখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে আপনারা কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর এবং অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেম ভাবে আপনারা ওইভাবে ডকুমেন্টগুলো দিবেন আমি যেভাবে দিয়েছি। দেওয়ার পরে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়েছে। প্রোফাইল আইকনে যদি আমি আসি, আমার নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, এবং আইডিও কিন্তু দেওয়া আছে। তো অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে উপরে দেখতে পাচ্ছেন একটা হেল্পলাইন বা সাপোর্ট নম্বর যাচ্ছে। অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে সাপোর্টে কথা বলতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলে অ্যাপ সম্পর্কে বিস্তারিত সাপোর্ট নিতে পারবেন। 623, একইভাবে এখানে 690 309। তো এটা গেল আমাদের প্রথম ব্লক। এই যে উপরেরটা কালারটা যদি খেয়াল করেন, পাশাপাশি যদি নিচে আসি এখন, এখানে কত 372 327, এখানে 324, এবং দূরত্বটা যদি এখানে আবারও খেয়াল করি আমরা, এখানে কত 8 6 7 8 6 5, এবং এখানে কত 6 6 1 7 6 1। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করলাম,
একটু আগে এইখান থেকে ডিজিট নিয়ে এখানে ডিক্লার করলো, এইখান থেকে অর্থাৎ এখানে ছিল কত 327, যে 327 এখানে আসছে 324 হয়ে। আবার যদি এখানে খেয়াল করি 852, যে 852 থেকে 8 এবং 5, 8 এবং 6 কে আমরা এখানে দেখতে পেয়েছি। একইভাবে যদি এখানে আসি 661, এখান থেকে 6 এবং 1 কিন্তু এইখানে এসে কাজ করেছে। এবং এখানে যদি খেয়াল করি 271, যেই 271 ডিরেক্ট এখানে কাজ করেছে। এবং উপরের ব্লকের যদি দিকে একটু খেয়াল করি এখানে 351, যেই 3 এবং 1 এই যে এখানে কাজ করছে। এখান থেকে আহ, এই যে এইখান থেকে 3 এবং 1 এখানে কাজ করেছে। আবার এই যদি এখানে খেয়াল করি 979, যে 979, 77 এবং 9 অর্থাৎ এখান থেকে ডিরেক্ট সেট ডিক্লেয়ার করছে। এবং এখানে যদি আসি 938, এখানে 538, তাহলে 3 এবং 8 এখানে কিন্তু এসে ডিক্লেয়ার করলো। একইভাবে যদি এখানে আসি 360, যে 360 ভিতর থেকে 3 এবং 6, 36 কিন্তু এইখান থেকে নিয়ে এখানে কাজ করলো। আবার যদি এখানে আসি 690, এখানে 309, অর্থাৎ এখান থেকে 90 কিন্তু এখানে কাজ করলো। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম, প্রথম ব্লগ এবং দ্বিতীয় ব্লগের একদম মিল কিন্তু হুবহুব দেখতে পাচ্ছি। যেমনটা প্রথম ব্লগে দেখলাম এখান থেকে এই সেট থেকে ডিজিট নিয়ে এখানে কাজ করে, আবার এইখান থেকে ডিজিট নিয়ে এখানে কাজ করে, এবং এইখান থেকে নিয়ে এখানে কাজ করে। সেম পজিশনে দ্বিতীয় ব্লগেও কিন্তু এখান থেকে যেমনটা ডিজিট নিয়ে এখানে, এখান থেকে নিয়ে এখানে, এইভাবে কিন্তু কাজ করে আসতেছে। তাহলে যেহেতু পাশে যেটা থাকে, এইখানে যেটা থাকে সেটটাই, সেট থেকে ডিজিটগুলো টাচ হিসেবে ব্যবহার করে পরবর্তী রেজাল্টে। তাহলে এখানে যেহেতু আমরা 209 কে দেখতে পাচ্ছি, যদি আপনাদের দেখাই 209 কে আমরা দেখতে পাচ্ছি, এই 209 এখানেও কিন্তু থাকতে পারে। তাহলে 20 এবং 9 কে টাচ হিসেবে কিন্তু আমরা ধরে নিতেই পারি আগামী রেজাল্টের জন্য, অর্থাৎ 2 জানুয়ারির জন্য 209 কে টাচ হিসেবে কিন্তু আমরা কিন্তু বিবেচনা করতে পারি। তো আরো অসংখ্য হিসাব আছে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করতে পারলাম না। দেখতে পাচ্ছেন অসংখ্য হিসাব আছে, সেটের হিসাবগুলোও আছে। যাই হোক, আমি হিসাবগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না সময় স্বল্পতার কারণে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো লাইভে আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসবো বা টিপসগুলো নিয়ে আসবো। তো কে কোথা থেকে লাইভটা বা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনারা আগামীতে কিসের হিসাব চান এই বিষয়টাও একটু জানাবেন, তাতে করে সুবিধা হয় যে আপনারা কিসের হিসাব চাচ্ছেন, তাহলে ওই হিসাবটা আমার পক্ষে আনাও কিন্তু সুবিধা হয়। আর পাশাপাশি একটু শেয়ার করে দিবেন 2-4টা, যাতে করে সকলে এই হিসাবগুলো দেখে কাজে লাগাইতে পারে। তো আজ এই পর্যন্তই, আমি রুদ্র ছিলাম আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।